রামকৃষ্ণ পরমহংসের অজানা তথ্য। ছোটবেলাতেই আধ্যাত্মিক অভিজ্ঞতা। মাত্র 6 বছর বয়সে মাঠে হাঁটার সময় তিনি আকাশে শ্বাসপক্ষীর উড়ন্ত দল দেখে অচেতন হয়ে যান। সেই মুহূর্তকেই তিনি ঈশ্বর দর্শনের সূচনা বলে মানতেন। শিক্ষার প্রতি অনাগ্রহ। তিনি স্কুলের পড়াশোনার চেয়ে গান, গল্প ও ধর্মীয় কীর্তনে বেশি আগ্রহী ছিলেন। এজন্য তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেননি। কালীমায় সম্পূর্ণ ভক্তি। দক্ষিণেশ্বর মন্দিরে তিনি মা কালীকে জীবন্ত রূপে অনুভব করতেন। তিনি বলতেন, যা কিছু দেখি সবই মা কালী। সব ধর্মে সমান বিশ্বাস। তিনি শুধু হিন্দু ধর্ম নয়, ইসলাম ও খ্রিস্ট ধর্মের সাধনাও করেছিলেন। তার বক্তব্য ছিল, যত মত তত পথ। সহজ সরল জীবনযাপন। তিনি কখনো জাঁকজমক ভালোবাসতেন না। সাধারণ গ্রামীণ ভাষায় ভক্তদের সঙ্গে কথা বলতেন, যাতে সবাই তাঁর কথা বুঝতে পারে। স্বামী বিবেকানন্দকে দীক্ষা দেন। তার অন্যতম শ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দকেই তিনি মানবসেবাকে ধর্মের শ্রেষ্ঠ রূপ হিসেবে ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছিলেন। রোগভোগেও ঈশ্বর চিন্তায় লীন। জীবনের শেষ দিকে তিনি কণ্ঠের ক্যান্সারে ভুগলেও ঈশ্বর স্মরণ ও ভক্তদের উপদেশ দেওয়া বন্ধ করেননি।